যে সকল বন্ধুরা ভাবছেন যে প্রয়াগরাজ যাবেন, কুম্ভ মেলায় স্নান করবেন, পূর্ণতিথিতে স্নান করবেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখুন, তারপর আমি বলছি। কি সাথী, কি মনে হচ্ছে? বুঝতে পারছি না গো। কালকে সন্ধে 6টার থেকে আমরা এইখানে মানে একই জায়গায় রয়েছি। সন্ধে 6টার থেকে আমরা বাসের মধ্যেই রয়েছি, মানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। আমরা এসছি প্রয়াগরাজে যাব বলে, স্নানের উদ্দেশ্যে। জানি না কতদূর কি সম্ভব হবে। মানে নো এন্ট্রি করে দিয়েছে এখানে, লাখ লাখ গাড়ি বাস সমস্তটা দাঁড়িয়ে রয়েছে, পেছনেও সামনেও। একবার দেখা ওই দিকটা, মানে অত দূর তো সম্ভব হচ্ছে না দেখানো। এখানে কয়েক লক্ষ গাড়ি আর বাস রয়েছে, আর ওখানে নাকি 10 কোটি মানুষ অলরেডি রয়েছে। আরো মানে এত লোক গেলে যে কি হবে জানি। তো কি মনে হলো ভিডিওটা দেখে করছেন? আমি আপনাদের বলছি, সঠিক পদ্ধতি, সঠিকভাবে যাবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য ভিডিওটা যেটা বলছি পুরোটা ভালোভাবে দেখুন, বুঝুন, তারপরে আপনার বাড়িতে পুরো ফ্যামিলিকে নিয়ে যান। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, যেসব তিথিতে, ধরুন সামনে আছে বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী হচ্ছে ওখানকার একটা স্নান, আর ঠিক আছে, ওদের ভাষায় যেটা বলা হয় সেই স্নান। এই স্নানটা করার আগে আপনাকে এটা ভাবতে হবে যে এখন সবে মণি অমাবস্যার তিথিটা কেটেছে, জাস্ট 29শে জানুয়ারি মণি অমাবস্যার তিথিটা কেটেছে। আপনাদেরকে ওখান থেকে এখনও পর্যন্ত মানুষ বেরোতে পারেনি, কারণ ওখান থেকে আজকে 30 তারিখ, সম্ভবত 30/1/2025 এরকম একটা ডেট। আজকের ডেটের কথাই বলছি আমি। আজকে জাস্ট বাড়ি ফিরেছি। আমি বলছি ওখানে সিচুয়েশন, ট্রেন বলুন, বাস বলুন, প্রাইভেট কার, যারা যেখান থেকে যাচ্ছেন সকলেই ফেঁসে আছে, সকলেই ওখানে বিরক্ত হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থেকে। কেন এত পরিমাণ ট্রাফিক, এত পরিমাণ মানুষ যাচ্ছেন ওখানে স্নান করার জন্য? কারণ আমি বলছি, আমি শেয়ার করছি এই কারণেই। আমার সাথে আমার বন্ধু গিয়েছিল, আমরা দুজন গিয়েছিলাম। একটা স্টেশনে আমরা স্টে করেছিলাম। জাস্ট সকালবেলা ওখানে যেয়ে দেখলাম যে কোনো ট্রেন নেই আসার। আমরা কি করলাম না, 2 ঘন্টা ওখান থেকে ওয়েট করলাম। ওখান থেকে ওয়েট করে বাড়িতে ফিরে আসবো সেরকম ট্রেন পরিকল্পনা করে ওখানে ছিলাম। তো ওখানে আমার বাড়ি থেকে কিছু দূরে, মানে মেদিনীপুরের শহরের দুটো ছেলে ওখানে গেল, ওখানে স্টে করেছে, ওরা স্নান টান করেছে। ওরা আমাদের কথা শুনে বললো, তোমরা কি বাঙালি? আমরা বলি হ্যাঁ আমরা বাঙালি, আমরা এখান থেকে এসেছি। তো বললো আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে কি স্নান টান হয়ে গেছে? আমি বলি হ্যাঁ, আমরা তো কালকে সন্ধ্যা 7টার সময় স্নান করে, 7:30টার সময় স্নান করে আমরা এখানে বাই ট্রেনে করে চলে এসেছি। বাই ট্রেনে করে আমরা চলে এসেছি, কারণ আমি জানি যে এই সময়টা প্রচুর ভিড়, প্রচুর সংখ্যক মানুষ এসছেন দূর দূরান্ত থেকে নিজের পুণ্যতে স্নান করার জন্য, নিজের অমরত্ব লাভ বা যেটা বলছেন মানুষ, সেসব জিনিস করার জন্য। তারা বলল যে দাদা তাহলে আমরা কি করব, বা আমরা তো যেতে পারছি না, আমাদের মনটা খুব খারাপ। তো আমি বলছি দেখুন, মন খারাপের কিছু নেই। আমরা যেহেতু একটু গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম, ওনারা বললেন আমাদেরকে একটু দেন, তাতে উপকৃত হবো। দেখুন মানুষ চেয়েছেন, আমি দেবো না এটা কখন হয়? তো ওনাদেরকে একটু একটু করে জল দিলাম। ওনারা খুব খুশি হয়ে বললেন চলুন দাদা আমরা তাহলে একসাথেই তাহলে বাড়ি ফিরবো, কারণ আমাদের তো আর যাওয়া হচ্ছে না, আমরা বা যাবো না আর। কারণ যে পরিস্থিতি থেকে ওনারা বেরিয়ে এসছেন, সেখানে প্রায় ঘন্টা পঁচিশেক ওনারা 27 তারিখ ওখানে ঢুকেছেন। 27 তারিখ ঢুকে ওখানে ওনারা বেরাতে পারেননি যে ওনারা এসে এখানে স্নান করবেন বা হেঁটে আসবেন, সেটারও সম্ভব নয়, কারণ ওনারা প্রায় 50 থেকে 70 কিলোমিটার দূরে রয়েছেন। অত দূর থেকে মানুষ হেঁটে আসা সম্ভব নয়, কারণ অত দূর থেকে মানুষ যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। হয়তো আপনি চলে যাবেন মনের জোরে, কিন্তু সবাই পারবে না। তাই বলছি এসব তিথিকে দূরত্ব রেখে যদি মনে করেন আমি স্নান করতে যাব, স্নান করতে যান, খুবই ভালো। কিন্তু এসব তিথিকে আপনারা যতটা না পারলে নয় সেটাই করে দেখুন, দেখবেন আপনারাও স্নান করবেন, পুরো ফ্যামিলিকে স্নান করাবেন। বাকি ভালো থাকবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাকি ভালো থাকবেন, হর হর গঙ্গে। আরও উপকৃত ভিডিও পেতে হলে আমার ভিডিওগুলো কমসে কম শেয়ার করুন, যেসব মানুষরা যাচ্ছে বা যেসব মানুষ যেতে চাচ্ছে, আমি তাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন।